মধ্যবর্তিনী। আচ্ছা, তোকে কলেজের এই স্যারটার নাম জানি কি? ওই যে সোহেল না কি জানি নাম। কেমন স্যার এটা? ভালো। ভালো হলে গেল। এতবার ফোন দিচ্ছি, অ্যাটলিস্ট একটা ফোন তো রিসিভ করবে। একদম ভেজা রে, ফোন কি করে ধরবো? অফিসে ইমরানকে পাসনি তুই? আরে বলা নেই কোয়া নেই, হুট করে স্বামী অফিসে চলে আসলো। সে কি লাভ হলো? আমাকে পেলো পেলো না, তা আসার আগে আমার একটা ফোন দিয়ে আসবে না? ভাবি হয়তো তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। বন্ধু শোনো, বিয়ের 8 বছর পর আর যা কিছু থাকুক না কেন, সারপ্রাইজ থাকে না। আরে বাবা, সেটা কি বিয়ের দোষ নাকি সময়? কারোরই দোষ না, এটাই নিয়ম। ও, তার মানে এখন যদি তুই বিয়েটা করিস তাহলে সাথে সাথে সারপ্রাইজটাও পাবি, আর প্রেমটাও হবে। তুই মানে সেদিন থেকে বিয়ে 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 মানে কি মানে বুঝতে পারছি না তোর কথা। না না, আসলে বোঝার চেষ্টা করছি। নিজে বিয়ে করিনি তো, তাই তোর কারেন্ট অবস্থাটা বোঝার চেষ্টা করছি। আমি ভালো আছি, এর চেয়ে বেশি ভালো মানুষ থাকে না। হয়তো থাকে, সেটা তুই জানিস না। আচ্ছা, তুই কি আমাকে নিয়ে গবেষণা শুরু করেছিস? না, ঠিক গবেষণা না, আমি চাই যে তুই সবসময় ভালো থাক। আর সে কারণেই বলি, তোর দরকার ছিল ঠিক তোর বিপরীত একটা মেয়ে, যে খুব প্রাণোচ্ছল, ছটফটে। আহা, এবার থাম প্লিজ। স্বামীর চেয়ে বাড়িতে হয়তো ভালো মন্দ কিছু রান্না হয়েছিল। আর দেখ, মা কি ভাবলো বলতো? মানে মা ভাবলো না যে হয়তো প্রায় সময় আমি এই সময় বাইরে থাকি। ও তাই? আর ভাবি কি ভাবলো সেটা কিছু না? স্বামী ওসব ভাবার মতো মেয়েই না। তাহলেই বোঝ। সন্ধ্যা হয়েছে। কি ব্যাপার, একেবারে সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়লে নাকি? কিরকম ঠান্ডা ওয়েদার, এক কাপ চা হলে বেশি ভালো হতো। ঠিক আছে, বেলাল চাচা কি বলছি। বেলাল চাচা, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি দিচ্ছি। চির হাসি খুশি হানিফ ভাই চুপসে গেছে। কি তার যন্ত্রণা, কি তার ব্যথা, কিছুই বলে। বাণিজ্য ব্যাংকের তহবিলে যা যা আমার একটু ব্যাংক পরিশোধ করতে পারো। সাথে তহবিল হ্যালো হ্যালো, কে? মৌ? কে বলছেন? আমি আমি সোহেল, মানে তোমাদের কলেজের সোহেল স্যার। স্যার, আপনি এখন কি ব্যাপার? আসলে তোমার সাথে আমার কিছু কথা আছে। স্যার, আমি এখন কোনো কথা বলতে পারবো না, আমি রাখছি। শোনো শোনো, তাহলে কালকে
কালকে তোমার ক্লাস শেষ করে তুমি ওই কলেজের পাশে আম গাছটা আছে ওটার নিচে চলে এসো। এবো কাল্লায় কথা কইতে আসো হ্যাঁ? কে ফোন দিছিল? ওই তো টুম্পা টুম্পা ফোন দিছিল, কালকে কলেজে যেতে পারবে না তো, তাই বলছিল যে টুম্পা ফোন দিছিল। আচ্ছা তুই কিন্তু ফোন টোন দিবি না, এই ফোন টোন দিয়ে শুধু শুধু টাকা পয়সা নষ্ট করবি না, বুঝছো? আর তুই হন, আজ দুপুরে যাইয়া করছো, এই যদি মুই আবার দেহি তাহলে কাইটা নদীতে ভাসাইয়া দিমু, কথাটা মনে থাকে যেন। গায়ে হাত রাখা যাচ্ছে না, পুড়ে যাচ্ছে রে বাবা। আচ্ছা বেলাল কি গিয়েছে? হ্যাঁ, আমি নিজেও তো ডাক্তার আঙ্কেলকে ফোন করেছি, চলে আসবো, হয়তো দেরি হবে না। দেখ দেখ, কষ্ট হচ্ছে রে মা। হ্যাঁ, না অনেক তো পানি দিলাম, এবার জল পট্টি দেবো। এই মিলে যা তো, এক টুকরা কাপড় পানি নিয়ে যা। শরীরে এত জ্বর, জানাবে না? একটা ওষুধপত্র কিছু খাবে না? ইমরান, থার্মোমিটারটা দে তো। দেখি, এই ঘরের থার্মোমিটার কোথায় থাকে তাও জানিস না? না মানে ওই সবকিছু তো সাম্মি গুছিয়ে রাখে, কোথায় রেখেছে। ওই তো ডাক্তার ভাই চলে এসছে। কি হলো শাম্মীমার? খুব জ্বর, দেখেন তো। আবহাওয়া চেঞ্জ হচ্ছে তো, আমি দেখছি। দেখি মা, আল্লাহ, অনেক বেশি। জি। আচ্ছা আমি প্যারাসিটামল আর ব্যথার ওষুধ দিয়ে দিচ্ছি, এতে কমে যাবে, আর না কমলে অন্য ব্যবস্থা করা যাবে। আপা দুশ্চিন্তা করবেন না। আচ্ছা দুশ্চিন্তা করবো না বললেই হলো? এই বাড়িতে তো আপনি কম দিন হয় আসছেন না, আপনি তো সবই জানেন। এই সাম্মি ছাড়া তো এই বাড়ি একেবারেই অচল। সেটা তো ঠিকই। স্বামী মা আমার পিঠে টিঠে কোনো ব্যথা আছে? থাকলে মুখে বলবে সে। আর কোনো অসুবিধা আছে? চাচা চা খেয়ে যাবেন কিন্তু। দেখেন কাণ্ড, মেয়ে আমার 3-4 জ্বর নিয়ে পড়ে আছে, তারপরও সে চায়ের কথা বলেনি। মা আমি চা খেয়ে যাব, তবে তুমি করে দেবে এ আবদার কিন্তু করতে পারবে না, ঠিক আছে? আপার সামনে কিছু বলিনি বাবা, তুমি শাম্মীমার দিকে একটু খেয়াল রেখো, কারণ সময়টা ভালো না তো, চারিদিকে ডেঙ্গু চিকুনগুনিয়া এসব হচ্ছে তো। তা এখন যে দেখলেন তাতে? এসব তো প্রথম দিকে বোঝা যায় না, ওষুধ দিয়েছি জ্বর কমে যাবে, তুমি একটু খেয়াল রেখো। তোমাকে বারবার খেয়াল রাখতে বলছি এ কারণে যে তুমি তো সারা রাত
ওর পাশে থাকবে? জি না মানে আমার কাছে মনে হয়েছে যে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে এরকম হয়েছে। হ্যাঁ, সেটা হলেই ভালো। যাই হোক, আজ আমি উঠি। চলুন আমি এগিয়ে দিই। না 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 না, তোমার করতে হবে না। না না চলুন। তোমার চাকরি কেমন চলছে? জি ভালো। এসব নিয়ে ভাববে না। আরে কই রে মিলে, কই তুই? এই তো মা, আসছি। উফ, এত গরম পড়েই গেল। দেখিস ফেলে দিস না জানো, তোকে দিয়ে কিচ্ছু হবে না। তুই তোকে কিছুই বলিস না, তোর আশকারা পেয়ে এমনটা হয়েছে। ইস, সুযোগ পেয়েছো আর আমার নামে বদনামি শুরু করেছো, তাই না? কিন্তু কোনো লাভ নেই। ভাবির কাছে অ্যাটলিস্ট আমার বদনাম করে কোনো লাভ নেই, কারণ ভাবি আমার বিরুদ্ধে কারো কথা শুনবে না, তোমারও না। হয়েছে, অত পটর পটর না করে ওকে স্যুপটা খাইয়ে দে। লবণ দিয়েছিস? লবণ? ইস, ভুলে গেছি, এখনই দিচ্ছি। দেখলে তো, দেখলে তো অবস্থাটা। আল্লাহ, কি ব্যাপার ইমরান, তোমার সাথে ডাক্তার দেখলাম, বাড়ির খবর সব ভালো তো? ওই হঠাৎ করে স্বামী একটু অসুস্থ। স্বামীর আবার কি হলো? না তেমন কিছু না। বুঝেছি বুঝেছি, অন্য খবর তাই না? এতদিনে তাহলে তোমাদের সময় হলো। বাবা, খুব ভালো খুব ভালো। যতই ডায়াবেটিস হোক আমি কিন্তু মিষ্টি খাবই। জি। বাড়িতে নতুন কেউ আসছে তাই না? না চাচা, স্বামীর জ্বর, আর রমন চাচা সেই জন্য এসেছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে বাড়ি যাও। ইমরান, তাহলে কি হবেই না? তাহলে এখন কি করবে? কি আর করা, সন্তান ছাড়া মানুষ বাঁচে না। কি শুরু করলি তোরা? আমি কি নিজে হাতে খেতে পারি না? না, নিজে নিজে খেতে হবে না। এই দে তো, খা তুই খা। আচ্ছা, এতগুলো কেন নিয়ে এসেছিস বলতো? শুধু শুধু নষ্ট হবে কেন? সেবার যখন আমার জ্বর হয়েছিল আমাকে খাওনি জোর করে, ঠেসে ঠেসে আপেল, দুধ, কলা সব কিছু। তুমি কি ভেবেছো আমি তোমাকে ছেড়ে দেব? কখনোই না। তুমি শুধু হা করে যাও, বাকিটা আমার দায়িত্ব। নে, খা খা খা। ইমরানটা যে কেন এখনো এলো না, সে কখন গেছে ওষুধ আনতে? খাওয়ার পরে তো ওষুধ খেতে হবে। কারো যদি কোনো দায়িত্ব জ্ঞান থাকতো। দেখো, হয়তো রোয়েজ ভাইয়ের ওখানে গিয়ে আড্ডা দিচ্ছে। তুমি হা করো, করো। আর না। বলছি না, কোনো কথা হবে না, হা করো। খা খা মা খা। করো। এই শোন, ওই শাম্মীকে খাইয়ে ইমরানকে একটা ফোন দিস তো। মা, এত ব্যস্ত হবেন না, ঠিক আছে তো? হ্যাঁ, কি যে ঠিক আছিস তা তো দেখতেই পাচ্ছি। অতক্ষণ মাথায় পানি ঢালার পর তারপরে একটু উঠে বসতে পেরেছিস, কিন্তু এখন খাওয়ার পর তো ওষুধ খেতেই হবে, তা নাহলে জ্বর নামবে না তো। একটা মানুষের যে দায়িত্ব জ্ঞান থাক। এই যে ভাইয়া, কই ছিলে তুমি? ভাবির ওষুধ এনেছো? দাও। আর তোর ক্ষুধা লাগলে নিচে যে খেয়ে নে, আমরা ওকে ওষুধ খেয়ে তারপর আসছি। যা। আগে খাওয়াটা শেষ কর। আচ্ছা। খা, খেয়ে নে। একটু।
কোনটা দিয়ে খাবো? ডালটা ওইটা খাইও না, এটা দুপুরে রান্না। ও তাহলে মানে ঘটনা হয়েছে, নতুন বউ তোমার লিগে কাসকি মাছ রাঁধতে চাইছে, তার তো শরীরটা ভালো না, জ্বর, রাঁধতে পারে না। তুমি একটু কষ্ট করে এই সবজি দিয়ে খায় নাও। কিন্তু ডাল রান্না হয়নি? ডাল তো ওই নতুন বউর শরীরটা ভালো না তো, ঠান্ডা, রসুন দিয়া সরিষার তেল গরম করতে কইছে আপা, খাও। সবাই দেখি আজ ব্যস্ত। ও, তুমি জেগে আছো? তা এখন শরীর কেমন? জ্বর কমেছে? যাক, তাও ভালো। তোমার অসুস্থতার কারণে বাড়ির সবাই যেরকম অস্থির হয়ে আছে, বাড়িতে আর কেউ আছে কিনা সেদিকে কোনো খেয়ালই নেই। ঠিক আছে, তুমি ঘুমো। আপনি চিঠি লেখেন স্যার? চিঠি? হ্যাঁ স্যার, চিঠি। তুই যে অসুস্থ এখন বুঝতে পেরেছিস তো? কিচ্ছু হবে না মা। সবসময় তো যে ভালো না সামনে, ওটা রাখ। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো তোলে মন দোলে অকারণ হরষে। যা কখনো হয়নি এবার কিন্তু তাই হবে। তোর জ্বর হয়েছে কি হয়নি সে কিন্তু আমি দেখবো না, এবার কিন্তু তুই আমার হাতে পিটুনি খাবি। সেটা তো আমার জন্য আশীর্বাদ হবে মা।